হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউনিক টেকনিক্যাল টিভি। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও মাইক্রোপ্রসেসরের, যেটা হচ্ছে 8086 মাইক্রোপ্রসেসরের ব্লক ডায়াগ্রাম। তো চলো শুরু করি। আমি আগের লেকচারে বলেছিলাম যে 8086 মাইক্রোপ্রসেসরটা 40 পিনের মাইক্রোপ্রসেসর। তো এটা হচ্ছে 40 পিন মাইক্রোপ্রসেসর। তো ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে 40 পিনকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি, ঠিক আছে। একটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট, আর একটা হচ্ছে এক্সিকিউশন ইউনিট। বাস ইন্টারফেস ইউনিটকে আমি সিঙ্গেল ভাষায় বলছি বিআইইউ, আর এক্সিকিউশন ইউনিটকে বলছে ইইউ। নেক্সট, এই যে বাস ইন্টারফেস ইউনিট আর এক্সিকিউশন ইউনিট, এই দুটোর আমি ইন্ডিভিজুয়াল কাজ পড়ব। তো ফার্স্টে আসছি বিআইইউ মানে বাস ইন্টারফেস ইউনিট। মেনলি কাজগুলো কি করে, ফাংশন কি কি কাজ আছে ওর, সেগুলো আগে জেনে নিই। ফার্স্ট কাজ হচ্ছে ফেচ দ্য ইনস্ট্রাকশন or data from memory। ইনস্ট্রাকশনকে ফেচ করছে বা ডেটাকে ফ্রম মেমোরি, মেমোরি থেকে ডেটা বা ইনস্ট্রাকশনকে ফেচ করছে। কোনো কিছু এক্সিকিউশন করার জন্য অবশ্যই আমাদেরকে ফেচ করতে হবে, এটা আমরা 8085-এও শিখেছিলাম। নেক্সট আসছে রাইট দ্য ডেটা টু মেমোরি অর পোর্টস। পোর্টস মানে হচ্ছে আইও, ইনপুট আউটপুট যেগুলো করি আমরা অপারেশন, সেগুলোকে বলছে পোর্টস। তো রাইট দ্য ডেটা টু মেমোরি অর পোর্টস মানে ডেটাগুলো যেগুলো নিয়ে আমি অপারেশন করব সেগুলোকে রাইট করব কোথায়, মেমোরিতে বা পোর্টসে। থার্ড কাজ কি করে, রাইট দ্য ডেটা পোর্টস আর আইও। এটা আমি একটু আগে বললাম, এইখানেই বলে দিয়েছি রাইট দ্য ডেটা পোর্টস, যাই হোক ঠিক আছে। নেক্সট, read the data from ports or memory। অবশ্যই রাইট যদি করতে হয় তো আমাকে রিড তো অবশ্যই করতে হবে। পোর্টস বা মেমোরিতে যদি কোনো ডেটা থাকে সেটাকে রিড করে বাস ইন্টারফেস ইউনিট। তাহলে এইগুলো হচ্ছে বাস ইন্টারফেস ইউনিটের কাজ। ওকে, এই যে কাজগুলো করবে বাস ইন্টারফেস ইউনিট, সেগুলোকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে। তার মানে 3 functional unit of BIU বাস ইন্টারফেস ইউনিট। এই যে এটাকে আমি তিনটে ভাগে ভাগ করছি। কি কি আছে তার মধ্যে? ফার্স্ট পয়েন্ট ইনস্ট্রাকশন পয়েন্টার, শর্ট ফর্মে আইপি। আচ্ছা, আইপি মানে কিন্তু তোমরা ভুল করে ইন্টারনেট প্রোটোকল ভেবে নিও না। এই আইপি মানে হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার। যখনই আমরা টেকনিক্যাল সাবজেক্ট পড়ছি, কম্পিউটার সায়েন্স এবং আইটি রিলেটেড, অনেক কিছুর সঙ্গে শর্ট ফর্মে মিলে যেতে পারে, বাট সেটা গুলিয়ে ফেলো না। মাইক্রোপ্রসেসর পড়ছি মানে সেক্ষেত্রে ইনস্ট্রাকশন পয়েন্টার মানে আইপি। সেকেন্ড পয়েন্ট সেগমেন্ট রেজিস্টার, শর্ট ফর্ম এসআর। থার্ড ইউনিট হচ্ছে ইনস্ট্রাকশন কিউই, ইনস্ট্রাকশন কিউই। যে কাজগুলো বাস ইন্টারফেস ইউনিট করবে সেই কাজগুলো বাস ইন্টারফেস ইউনিটের তিনটে ফাংশনাল ইউনিট করবে। আমরা জানবো ইন্ডিভিজুয়াল এগুলো কী কী বলছে। এটাকে আমি ফার্স্টে বললাম 1, এটাকে রোমান 2, রোমান 3 দিয়ে আমি ডিনোট করলাম। তো ফার্স্ট পয়েন্ট আসছে আমার ইনস্ট্রাকশন পয়েন্টার বা আইপি, আমি শর্ট ফর্মে লিখলাম। ইট ইজ আ 16-bit রেজিস্টার। এটা হচ্ছে একটা 16-bit রেজিস্টার, ভেরি গুড, কোনো সমস্যা নেই। দ্যাট কিপস দ্য অ্যাড্রেস, যেটা কি করে, অ্যাড্রেস ধরে রাখে কার, অফ মেমোরি লোকেশন, একটা মেমোরি লোকেশনের অ্যাড্রেস ধরে রাখে।
সেটা কার? অফ কামিং ইনস্ট্রাকশন, মানে যে ইনস্ট্রাকশনটা আসবে এবার টু বি এক্সিকিউটেড, যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে সেই ইনস্ট্রাকশনের মেমোরি লোকেশনের অ্যাড্রেসটাকে ও ধরে থাকে। 8085 একটা পড়েছিলাম আমরা, প্রোগ্রাম কাউন্টার, মনে পড়ছে? প্রোগ্রাম কাউন্টার অফ 8085, এর কাজটা কি ছিল? নেক্সট যে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে তার অ্যাড্রেসটাকে স্টোর করে রাখা। তো এটাও তো সেই কাজই করছে, তাই নয় কি? ইনস্ট্রাকশন পয়েন্টার এখানে সেই কাজই করছে। এই যে মাইক্রোপ্রসেসরগুলো পড়ছি, হোয়াট এভার ইট ইজ 8085, 8086, রেজিস্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। কেন ইম্পর্টেন্ট পার্ট? এই যে ডেটাগুলো নিয়ে আমরা কাজ করছি, সেটা সেন্ড করি বা রিসিভ করি বা এক্সিকিউট করি, যেটাই করি না কেন সবগুলোই কিন্তু রেজিস্টারের থ্রু দিয়েই হয়। এবং রেজিস্টারগুলো হচ্ছে খুব হাই স্পিড স্টোরেজ ডিভাইস। তো আমাদেরকে রেজিস্টারগুলোকে ভালো মতো করে খেয়াল রাখতে হবে। তো ইনস্ট্রাকশন পয়েন্টার একটা রেজিস্টার যেটা কি করছে? মেমোরি অ্যাড্রেসকে আমার ধরে রাখছে। নেক্সট এক্সিকিউট হবে। নেক্সট আসছে আমার সেগমেন্ট রেজিস্টার। 8086 এর ফিচার্স বলার সময় আমি একটা কথা বলেছিলাম, 8086 এর মেমোরি অ্যাড্রেসিং যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 1 MB। সেটাকে সেগমেন্ট রেজিস্টার সেগমেন্ট করে নিচ্ছে বা ডিভাইড করে নিচ্ছে বা ভেঙে নিচ্ছে 4টে ইকুয়াল ব্লকে, এবং প্রত্যেকটা ব্লকের ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 64 KB। তাহলে এই যে ব্লকগুলোকে কি বলবো? 4টে ব্লক বললাম। একটাকে বলছে কোড সেগমেন্ট বা সিএস, সেকেন্ডটাকে বলছে ডেটা সেগমেন্ট বা ডিএস, থার্ডটাকে বলছে স্ট্যাক সেগমেন্ট বা এসএস, ফোর্থটাকে বলছে এক্সট্রা সেগমেন্ট বা ইএস। তাহলে এটাকে আমি ড্র করি এখানে, কিভাবে হবে? 4টে, তাই তো, 1 2 3 4। এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত? 1 MB। এটা হচ্ছে সিএস, এটা হচ্ছে ডিএস, এটা হচ্ছে ইএস, এটা হচ্ছে এটা হচ্ছে এসএস, এটা হচ্ছে ইএস। প্রত্যেকটার ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 64 KB। এবং টোটালটা হচ্ছে 1 MB। এটা গেল সেগমেন্ট রেজিস্টার। এবার আমি লাস্ট আসছি বাস ইন্টারফেস ইউনিটের ইনস্ট্রাকশন কিউবি। দেখো, বিআইইউ মানে বাস ইন্টারফেস ইউনিট পারফর্মস ইটস অপারেশন, তার অপারেশনকেও পারফর্ম করে ইন প্যারালাল উইথ এক্সিকিউশন ইউনিট। এক্সিকিউশন ইউনিটের সঙ্গেও নিজের কাজ পারফর্ম করে। এটাকে ইলাবোরেটলি বললে কি বলছে ভালো করে দেখো। বাস ইন্টারফেস ইউনিট ফেচেস ইনস্ট্রাকশন বাইট, মানে ইনস্ট্রাকশন বাইটগুলোকেও ফেচ করে ওয়াইল এক্সিকিউশন ইউনিট ইজ এক্সিকিউটিং অপারেশন। মানে যখন এক্সিকিউশন ইউনিটটা এক্সিকিউশন করছে তার অপারেশন, ঠিক সেই সময়ে বাস ইন্টারফেস ইউনিট ইনস্ট্রাকশন বাইটগুলোকে ফেচ করে। তাহলে একই সঙ্গে কাজ করছে, তার জন্য বলছে প্যারালালি কাজ করছে। ওকে। আর এটা হচ্ছে প্রিফেচ ইনস্ট্রাকশন is served in group of high speed register and is known as instruction queue। তাহলে এখানে আমার আছে কটা ইনস্ট্রাকশন কিউই? 6টা। যতগুলো আমার রেজিস্টার আছে তার মধ্যে সব থেকে হচ্ছে এটা হাই স্পিড রেজিস্টার, কেননা এটা হচ্ছে প্রিফেচ ইনস্ট্রাকশন। তো চলো আমরা একটু ব্লক ডায়াগ্রামটা ড্র করি। এটা হচ্ছে আমার বাস ইন্টারফেস ইউনিট। ওকে। আর সেকেন্ড পার্টটা হচ্ছে আমার এক্সিকিউশন ইউনিট। তো ফার্স্টে আমি বাস ইন্টারফেস ইউনিটে আমি দেখি। আচ্ছা, আমি কি বলেছিলাম? বাস ইন্টারফেস ইউনিট ফেচ করে মেমোরি থেকে, বা এখানে লেখা আছে মেমোরি ইন্টারফেস অর আইও। মেমোরি ইন্টারফেস বা আইও থেকেও ফেচ করে ডেটা। তো বাস ইন্টারফেস ইউনিটের 3টে ফাংশনাল ইউনিট ছিল। প্রথমটা হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার, এটা হচ্ছে আমার ইনস্ট্রাকশন পয়েন্টার, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট ছিল সেগমেন্ট রেজিস্টার। সেগমেন্ট রেজিস্টারের মধ্যে আমার 4টে ব্লকে ভাগ করছিলাম।
এক্সট্রা সেগমেন্ট, কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট আর স্ট্যাক সেগমেন্ট। তো এই যে চারটে আছে এটাকে বলছে সেগমেন্ট রেজিস্টার। আচ্ছা, এই চারটের সাইজ কত ছিল আমার? 1 MB। প্রত্যেকটা ব্লকের আমার 64 KB করে সাইজ ছিল। আর ইনস্ট্রাকশন পয়েন্টারটা হচ্ছে 16 বিট। ওকে, লাস্ট ওয়ান ছিল কি? ইনস্ট্রাকশন কিউই, 6টা ব্লকে ভাগ করা ছিল। এইটা হচ্ছে আমার ইনস্ট্রাকশন কিউই। এই পর্যন্তই আমার বাস ইন্টারফেস ইউনিটকে ভাগ করা হয়েছে। নেক্সট হচ্ছে এক্সিকিউশন ইউনিট পার্টটা আমরা পড়বো, সেটা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আই হোপ এই ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওকে লাইক করতে ভুলবে না, আর এই ভিডিওটিকে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার। আর তোমরা আমাদের পাশে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদেরকে সাপোর্ট করবে। তো দেখা হচ্ছে নেক্সট টপিকস নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড বাই বাই।